রাজশাহী নগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার স্বর্ণপট্টিতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতরাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে কারুশ্রী জুয়েলার্সে প্রবেশ করে বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে। ব্যবসায়ীদের ধারণা, এ দোকানে প্রায় 250 থেকে 300 ভরি স্বর্ণালংকার ছিল। শাহরিয়ার লিওনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্য ছবিতে মাসুম আলিসার রিপোর্ট। এভাবে দেয়াল ফুটো করে অভিনব কায়দায় স্বর্ণের দোকানে ডাকাতি। শনিবার সকালে দোকান খোলার সময় প্রথম ঘটনাটি ধরা পড়ে। পরে দেখা যায় আফিয়া জুয়েলার্স ও কারুশ্রী জুয়েলার্সের মধ্যবর্তী দেয়াল কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে। প্রথমে আফিয়া জুয়েলার্সের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চক্রটি। পরে সেখান থেকে দেয়াল কেটে কারুশ্রী জুয়েলার্সে ঢুকে সিন্দুক ভেঙে স্বর্ণালংকার লুট করে নেয়। বের হওয়ার সময় তারা আবার আফিয়া জুয়েলার্সে তালা লাগিয়ে যায়। কারুশ্রী জুয়েলার্সের মালিক তুর্য সরকার সকালে দোকান খুলতে এসে ভেতরের এলোমেলো অবস্থা দেখে ডাকাতির বিষয়ে নিশ্চিত হন। সিন্দুকের পাল্লা ভাঙা দেখে তাৎক্ষণিক আমাকে জানায়, দাদা তাড়াতাড়ি দোকান আসো, দোকানে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বল? বলছে দাদা কিচ্ছু নাই, দোকান ভাঙা, আমার কিচ্ছু নাই দাদা। বিষয়টি জানাজানি হলে আশপাশের ব্যবসায়ীরাও ঘটনাস্থলে ভিড় করেন। পরে স্বর্ণ ব্যবসায়ীরা তাদের সব দোকান বন্ধ করে প্রতিবাদ জানান। তারা 48 ঘন্টার আলটিমেটাম দেন এবং লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধারের দাবি জানান। 24 থেকে 48 ঘন্টার ভিতরে যেন আমাদের এই মালটা উদ্ধারের ব্যবস্থা করা হয়। বাংলাদেশের প্রতিটা জেলায় ঘটনা ঘটছে, এটার কোনো সুরা পাচ্ছি না আমরা, কিন্তু আজ পর্যন্ত কেউ মাল ফেরত পাইনি। কিন্তু এই মাল যদি না ফেরত পাই আমরা অনির্দিষ্টকালীন দোকান বন্ধ রাখবো। পুলিশের ধারণা, এটি পরিকল্পিত একটি সংঘবদ্ধ ডাকাতি। দোকানের বিন্যাস ও ভেতরের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আগে থেকেই চক্রটি জানত। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পাশের যেই জুয়েলার্স আছে ওইটা দিয়ে কে বা কারা ঢুকে ওয়ালটা কেটে এই জুয়েলার্সে প্রবেশ করছে। আমরা লিখিত অভিযোগ পেলে পরিমাণটা আমরা নিশ্চিত করে বলতে পারবো। এটি নিয়ে আমাদের পুলিশের পক্ষ থেকে কাজ চলছে। ঘটনার পর স্বর্ণপট্টি এলাকায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছে তারা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।